ইরফান আল হুসাইনি এবং তার স্ত্রী অ্যাথেনা দুজনেই ছিলেন অনেক সফল। ইরফান বুয়েটের ছাত্র ছিলেন, পরে আমেরিকার জর্জিয়া টেক থেকে পিএইচডি করেন। এরপর তিনি এনভিডিয়াতে সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেন। অ্যাথেনা উচ্চশিক্ষিত এবং সফল ছিলেন। দুজনে মিলে অনেকের কাছে অনুপ্রেরণা ছিলেন। বাংলাদেশে অনেক তরুণ তাদের দেখে স্বপ্ন দেখত, কিন্তু সেই সফল জীবন শেষ হয়ে গেল এক অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে। 2026 সালের 22 জুলাই সকালে স্ট্যানফোর্ডের অ্যাপার্টমেন্টে স্ত্রী অ্যাথেনা ইরফানকে অচেতন অবস্থায় পান। প্রায় 9 দিন লাইফ সাপোর্টে রাখার পর তিনি মারা যান। দাবি করা হয়েছে তিনি রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনার ধারাবাহিকতা দেখে অনেকেই এই দাবি মেনে নিতেই পারছেন না। সহকর্মীদের বক্তব্য অনুযায়ী সেদিন সকালে ইরফানের একটি প্রেজেন্টেশন ছিল, যা সকাল 9টার দিকে শেষ হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি টিমের গ্রুপ চ্যাটে মেসেজ পাঠান, অ্যাথে অসুস্থ বোধ করছে, তাই তিনি দিনের বাকি সময় ছুটি নেবেন। সহকর্মীরা জানিয়েছেন তারা আগে কখনোই অ্যাথে নামে কাউকে চিনতেন না। পুলিশ জানায় সকাল প্রায় 10:30 ইরফানের বাসা থেকে 911-এ ফোন করা হয়। তখন বাসায় তার স্ত্রী ছিলেন। চিকিৎসকরা বলছেন ইরফানের মস্তিষ্কে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা ধরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়নি। এই দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে তার মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়ে গেছে। এখন দুটি বড় প্রশ্ন সবার সামনে আসে। একটি প্রশ্ন সময় নিয়ে। একজন মানুষকে অচেতন অবস্থায় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করেছিল? কেন এত সময় অতিবাহিত হলো? ঘটনার ঠিক কত সময় পর 911-এ ফোন করা হয়েছিল? অচেতন হওয়ার পর থেকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, কারণ মস্তিষ্ক অক্সিজেন ছাড়া যত বেশি সময় থাকে ক্ষতির পরিমাণটা ততই বাড়ে। দ্বিতীয় প্রশ্ন, ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু কেন? এমন কি ঘটেছিল যা একজন সফল, কর্মব্যস্ত এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা মানুষকে এমন একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়? এই প্রশ্নের উত্তর কি তদন্তে পরিষ্কারভাবে উঠে এসেছে? বন্ধু ও পরিবারের অনেকের দাবি, গত কয়েক বছরে অ্যাথেনা ইরফানকে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করতে বাধ্য করেছিলেন। প্রায় 2 দশকের পুরনো বন্ধুত্ব থাকা অনেক কাছের মানুষ জানিয়েছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই ইরফান হঠাৎ করে আমাদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেন। সহপাঠী, সহকর্মী, সামাজিক পরিমণ্ডলের অনেকেই একই অভিজ্ঞতার কথা বলেছেন। যারা তাকে চিনতেন তাদের মতে এই আচরণ ইরফানের স্বভাবের সম্পূর্ণই বিপরীত। তিনি যেন সব যোগাযোগ এড়িয়ে চলতেন এবং কোনো সম্ভাব্য পরিণতির ভয়ে থাকতেন। কেউ কেউ দাবি করেছেন অ্যাথেনার আচরণ ছিল অত্যন্ত অধিকারপ্রবণ, নিয়ন্ত্রণমূলক এবং মানসিকভাবে প্রভাব বিস্তারকারী। একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগের গুঞ্জনও এসেছে। বিয়ের আগে অন্তত একবার, যখন ইরফান সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবছিলেন, তখন অ্যাথেনা নাকি হত্যার হুমকি দিয়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইরফান তখন পুলিশকেও ডাকতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করা হয়। ইরফান আজ আর নিজের কথা বলতে পারেন না, কিন্তু তার পরিবার, তার বন্ধু, পুরো কমিউনিটি সত্য জানতে চায়। তারা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ তদন্ত এবং সেদিন আসলে কি ঘটেছিল তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন। যদি কারো কাছে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রমাণ, প্রত্যক্ষ তথ্য বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থাকে, তাহলে সামনে এসে সত্য উদ্ঘাটনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ইরফান আল হুসাইনি শুধু একজন সফল বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন অনেকের প্রিয় মানুষ। তার মৃত্যুর রহস্য যেন অমীমাংসিত না থাকে।